তো হ্যালো বন্ধুরা, টাটা আইপিএল ম্যাচ নাম্বার 39 দিল্লি ক্যাপিটাল ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তো আমি কিন্তু আজকের ম্যাচের 100% করেছি, ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো এর আগের যতগুলো আর কি টাটা আইপিএল এর ম্যাচের আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছি হিসেবে জিতে গেছে। তাছাড়া ইন্টারন্যাশনাল লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছে হিসেবে জিতে গেছে। এবং কি সাউথ আফ্রিকা টি-20 লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছে হিসেবে জিতে গেছে। এবং কি ডাব্লিউপিএল ওমেন্স প্রিমিয়ার লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছে হিসেবে জিতে গেছে। তাছাড়া 2026 সালের আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপের যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছে হিসেবে জিতে গেছে। যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে এবং কি ফেসবুক পেজে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো আর কি। হ্যাঁ, আমি কিন্তু 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিয়ে আর কি। যদি তোমরা আজকের ম্যাচের 100% করেছি প্রেডিকশন পেতে চাও তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো আজকে কোন টিম জিতবে, টিম দিল্লি ক্যাপিটাল জিতবে না টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতবে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভিডিও লাস্টে কিন্তু প্রেডিকশন পেয়ে যাবে আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম দিল্লি ক্যাপিটালস এর প্লেইং ইলেভেনে কে কে খেলবে আজকের ম্যাচে, এবং কি টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লেইং ইলেভেনে কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম দিল্লি ক্যাপিটালস এর প্লেইং ইলেভেনে কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। প্রথম নিশাঙ্কা, KL রাহুল, নীতিশ রানা, ডেভিড মিলার, সামা রিজভি, ট্রিস্টান স্টাফস, আশুতোষ শর্মা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, টি নাটারাজন, মুকেশ কুমার, একুইব নবী। তো আমরা এখন দেখবো টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লেইং ইলেভেনে কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। জ্যাকব বেথেল, বিরাট কোহলি, দেবদত্ত পাটিকেল, রাজত পাতিদার, জিতেশ শর্মা, টিম ডেভিড, কুনাল পান্ডিয়া, রোমারিও শেফার্ড, ভুবনেশ্বর কুমার, জস হ্যাজেলহুড, রাশিক সালাম, সুয়েশ শর্মা। তো আমরা এখন দেখবো টিম দিল্লি ক্যাপিটালস এর প্লেইং ইলেভেনের ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। প্রথম নিশাঙ্কা, তিনি কিন্তু এর আগের ম্যাচে 7 বলে মাত্র 11 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই ধরা গেলে। তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলক দিয়েছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে প্রথম নিশাঙ্কা তিনি কিন্তু অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা পারফরমেন্স করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 50+ করবে তো করবে, এবং কি 60, 70, 80 রান ইজিলি করতে পারে। KL রাহুল, তিনি কিন্তু এর আগের ম্যাচে 67 বলে 152 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে KL রাহুল তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফল অফ যাব। তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং, তো তোমরা লিখে নিতে পারো আর কি। নীতিশ রানা, তিনি কিন্তু এর আগের ম্যাচে 44 বলে 91 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে কিন্তু নীতিশ রানা তিনি কিন্তু খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 30 থেকে 40 রান করতে পারে, এবং কি তার চেয়ে বেশি রানও করতে পারে। ডেভিড মিলার, তিনি কিন্তু এর আগের ম্যাচে 3 বলে মাত্র 3 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই ধরা গেলে। তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলক দিয়েছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে ডেভিড মিলার তিনি কিন্তু অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা পারফরমেন্স করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 40 থেকে 50 রান করতে পারে এজ এ ফিনিশার হিসেবে। সামা রিজভি, তিনি কিন্তু এর আগের ম্যাচে 28 বলে 42 রান করেছিলেন, তিনি কিন্তু এর আগের ম্যাচে খুব সুন্দর একটা পারফরমেন্স করেছিলেন,
অসাধারণ মাইন্ড বোলিং, কিন্তু আজকের ম্যাচে সামার রিজভি তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলপ যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5-10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং তো তোমরা লিখে নিতে পারো আর কি। ক্রিস্টান স্টাফস তিনি কিন্তু এর আগের ম্যাচে 16 বলে 27 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই ধরা গেলে। তিনি কিন্তু এর আগের ম্যাচে মোটামুটি একটা ভালো একটা স্কোর করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে ক্রিস্টান স্টাফস তিনি কিন্তু অসাধারণ মাইন্ড বোলিং, খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 40-50 রান করতে পারে। আশুতোষ শর্মা তিনি কিন্তু এর আগের ম্যাচে 11 বলে মাত্র 10 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই ধরা গেলে। তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে আশুতোষ শর্মা তিনি কিন্তু 30-40 রান ইজিলি করতে পারে। আকসার প্যাটেল তিনি কিন্তু এর আগের ম্যাচে এজ এ ক্যাপ্টেন হিসেবে 3 বলে মাত্র 2 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই ধরা গেলে। তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে কিন্তু আকসার প্যাটেল তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচেও 10-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। তো আমরা এখন দেখবো টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লেইং 11 ব্যাটার গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। জ্যাকব বেথেল তিনি কিন্তু এর আগের ম্যাচে 10 বলে মাত্র 14 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই ধরা গেলে। তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে জ্যাকব বেথেল তিনি কিন্তু ওপেনিং এ ইজিলি 30-40 রান করতে পারে এবং কি তার চেয়ে বেশি রানও করতে পারে। বিরাট কোহলি তিনি কিন্তু এর আগের ম্যাচে 44 বলে 81 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে বিরাট কোহলি এজ এ কিং কোহলি হিসেবে তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলপ যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5-10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং তো তোমরা লিখে নিতে পারো আর কি। দেবদত্ত পাটিকেল তিনি কিন্তু এর আগের ম্যাচে 25 বলে 55 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচেও কিন্তু দেবদত্ত পাটিকেল তিনি কিন্তু 30-40 রান ইজিলি করতে পারে এবং কি তার চেয়ে বেশি রানও করতে পারে। রাজাত পাতিদার তিনি কিন্তু এর আগের ম্যাচে এজ এ ক্যাপ্টেন হিসেবে 8 বলে মাত্র 5 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই ধরা গেলে। তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে রাজাত পাতিদার তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলো যাব, তিনি কিন্তু আজকের ম্যাচেও ওই 5-10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। 100% খাটাং তো তোমরা লিখে নিতে পারো আর কি। জিতেশ শর্মা তিনি কিন্তু এর আগের ম্যাচে 16 বলে মাত্র 10 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই ধরা গেলে। তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে জিতেশ শর্মা তিনি কিন্তু মোটামুটি একটা রান স্কোর করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 20-30 রান করতে পারে। টিম ডেভিড তিনি কিন্তু এর আগের ম্যাচে 9 বলে মাত্র 10 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই ধরা গেলে। তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরমেন্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে টিম ডেভিড তিনি কিন্তু এজ এ ফিনিশার হিসেবে এজ এ অলরাউন্ডার হিসেবে তিনি কিন্তু 30-40 রান ইজিলি করতে পারে। কুনাল পান্ডিয়া তিনি কিন্তু এর আগের ম্যাচে 12 বলে মাত্র 23 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই। তিনি কিন্তু এর আগের ম্যাচে মোটামুটি একটা রান স্কোর করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে কুনাল পান্ডিয়া তিনি কিন্তু অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলপ যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5-10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং তো তোমরা লিখে নিতে পারো আর কি। রোমারিও শেফার্ড তিনি কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিং পায়নি আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে ব্যাটিং পাইলে তিনি কিন্তু 20-30 রান ইজিলি করতে পারে। তো আমরা এখন দেখবো টিম দিল্লি ক্যাপিটালস এর প্লেইং 11 বোলার্স গুলা কে কে কয়টা করে উইকেট নিতে পারে। তো আমরা সব এক একে দেখি আর কি। আকসার প্যাটেল তিনি কিন্তু আজকের ম্যাচে এজ এ ক্যাপ্টেন হিসেবে তিনি কিন্তু 2 উইকেট 100% পাবে আর কি। টি নাটারাজান তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেটও পাবে না। কুলদীপ যাদব তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। মুকেশ কুমার তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেট পাবে। কুইব নবী তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। তো আমরা এখন দেখবো টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লেইং 11 বোলার্স গুলা কে কে কয়টা করে উইকেট পেতে পারে। তো আমরা সব এক একে দেখি আর কি। ভুবনেশ্বর কুমার তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। কুনাল পান্ডিয়া তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেট পাবে। জশ হ্যাজেলউড তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। সুয়েশ শর্মা তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেট পাবে। রাশিক সালাম তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেট পাবে। তো
আমরা এখন দেখি ভেন্যু কোন জায়গায় খেলা হবো আর কি। তো ভেন্যু হইলো অরুণ জেটলি স্টেডিয়াম। তো ম্যাচ কিন্তু দিল্লিতেই খেলা হবো আর কি। তো পিচ রোবট কিন্তু বহুত ভালো আর কি। প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়। ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা। তো যে টিম আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু 200 থেকে 220 রান ইজিলি করতে পারে। তো দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 180 থেকে 200 রানই করতে পারে। তো এটা ডিপেন্ড করবে কোন টিম টস জিতে প্রথমে ব্যাটিং করবে আর কি। তো আমরা এখন দেখবো লাস্ট 10 ম্যাচের ভিতরে দিল্লি ক্যাপিটাল ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কয়টা করে ম্যাচ জিতেছেন আর কি। লাস্ট 10 ম্যাচের ভিতরে দিল্লি ক্যাপিটালস মাত্র 4টা ম্যাচ জিতেছেন এবং কি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 6টা ম্যাচ জিতেছেন। দিল্লি ক্যাপিটালস এর এভারেজ 187, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এভারেজ 195। দিল্লি ক্যাপিটালস এর হাইয়েস্ট স্কোর 267, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাইয়েস্ট স্কোর 250। দিল্লি ক্যাপিটালস এর লোয়েস্ট স্কোর 121, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লোয়েস্ট স্কোর 111। তো আরেকটা কথা আর কি, হ্যাঁ যদি তোমরা আমাকে তোমার ছোট ভাই হিসেবে ভাবো, আমি কিন্তু প্রত্যেক দিনই টাটা আইপিএল এর 100% করেছি ম্যাচ প্রেডিকশন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আমি কিন্তু আপলোড করবো আর কি। হ্যাঁ তাছাড়া আইপিএল এর যে কোনো আপডেটের ভিডিও আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করবো আর কি। হ্যাঁ যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। তো আমি কিন্তু এখন ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো আজকের ম্যাচ কিন্তু দিল্লি ক্যাপিটাল জিতবে 100% খাটাং 100% করেছি। তো এটি আমার ফাইনাল প্রেডিকশন।